আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার এর চতুর্থ পার্ট পড়ব। আজকের লেসন শুরু করার আগে বলে রাখি, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার বইয়ে মোট 7টি পার্টে ভাগ করা রয়েছে। আমিও সেই কারণেই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আলাদা আলাদা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এটি চতুর্থ পার্ট। এর আগের পার্টগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন। সবগুলো মিলিয়ে একটা প্লেলিস্ট তো অবশ্যই করা আছে, কিন্তু তারপরেও আগের পার্টগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, তাহলে আজকের পার্টটি শুরু করি আমরা। I fear thee, ancient mariner, I fear thy skinny hand, and thou art long, and lank, and brown, as is the ribbed sea sand. বৃদ্ধ নাবিকটি যেই বিয়ে বাড়িতে আসা যে অতিথির সাথে গল্প করছিল বা যে অতিথিকে সে গল্প শোনাচ্ছিল, সে অতিথি তার গল্প শুনে ভয় পেয়ে যায়। সে যে বলছিল যে তার সাথে থাকা সকল নাবিক পানিতে ডুবে মারা যায়, সবার সেই মারা যাওয়ার গল্পটা শুনে সেই অতিথিটি ভয় পেয়ে যায়। একই সময়ে সে দেখছিল যে সে বৃদ্ধ নাবিকের জর্জরে হাত, তার শুকনো শরীর, সবকিছু মিলিয়ে সে ভয় পেয়ে যায়। সে মনে করছিল যে যে বৃদ্ধ নাবিক তাকে গল্প শোনাচ্ছে সে হয়তো বা মৃত, হয়তো কোনো স্পিরিট বা কোনো আত্মা বা কোনো ভূত প্রেত এ জাতীয় হয়তো বা কিছু হবে। সে আত্মা হয়ে এসে তাকে গল্পটা শোনাচ্ছে, যার কারণে সে বৃদ্ধ নাবিককে অনেক বেশি ভয় পেয়ে যায়। ওকে, I fear thee and thy glittering eye and thy skinny hand so brown. Fear not, thou wedding guest. This body dropped not down. প্রথমে সে গেস্টটি বলছে যে আমি তোমার জলজলের চোখ দেখে এবং তোমার স্কিনি হ্যান্ড দেখে বা তোমার শরীর দেখে সবকিছু মিলিয়ে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছি। তারপরে সেই বৃদ্ধ নাবিকটি বলছে ফেয়ার নট, মানে তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, আমি এখনো মারা যাইনি। মানে সে বলছে যে সমুদ্রে তার সাথে যারা ছিল তারা সকলে মারা গেলেও সে এখনো মারা যায়নি, অর্থাৎ তাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। Alone on a wide sea, and never a saint took pity on my soul in agony. সে সেই সমুদ্রে সেই সময় একদমই একা ছিল, চারিদিকে কেউ ছিল না, তার পাশে কোনো জনমানব ছিল না, কোনো কিছুই তার পাশে ছিল না, বা এমনকি কোনো জীবজন্তু বা কোনো প্রাণীও ছিল না। পুরো সমুদ্রে পুরো বিস্তৃত সমুদ্রে সে শুধুমাত্র একাই ছিল সেখানে। অ্যান্ড নেভার a saint took pity on my soul in agony. এমনকি সে বলছে যে সে তো একা ছিল, এমনকি কোনো ফেরেশতা বা কোনো ঐশ্বরিক আত্মা বা কোনো সাধু কেউই তার প্রতি সহনশীল বা তার প্রতি দয়া দেখাচ্ছে না, তার অন্তরকে বা তার আত্মাকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য কেউই তার প্রতি সহনশীল বা দয়াশীল হচ্ছে না। The many men so beautiful, and they all dead did lie, and a thousand slimy things lived on, and so did I. তার সাথে যে মানুষগুলো ছিল তারা ছিল খুবই সুন্দর, কিন্তু তারা সকলেই অলরেডি মারা গিয়েছিল। তারা যদিও বা মানে তারা যখন তার সাথে ছিল তখন তাদের সবাইকে তার খুব ভালো লাগছিল, কিন্তু যখন তারা মারা গেল তখন তো তাদেরকে ভালো লাগার অ্যাকচুয়ালি কোনো কারণ ছিল না। সব আর কি সবকিছুই তার কাছে মানে খুবই বিরক্তিকর বা মানে খারাপ লাগছিল আর কি তার কাছে। তার সাথে যে মানুষগুলো ছিল তারা সবাই মারা গিয়েছে, শুধুমাত্র তাদের রেখে যাওয়া তাদের যে জিনিসগুলো ছিল শুধুমাত্র সেগুলোই সেখানে বেঁচে ছিল, কোনো প্রাণের চিহ্ন সেখানে ছিল না, এবং তাদের সাথে শুধুমাত্র সেই বৃদ্ধ নাবিকটি
বেঁচে ছিল। I looked upon the rotting sea and drew my eyes away. I looked upon the rotting deck and there the dead man lay. তখন বৃদ্ধ নাবিক বলছে আমি তখন সেই পচা সমুদ্রের দিকে তাকাচ্ছিলাম, আমি চারিদিকে আমার চোখ বোলাচ্ছিলাম। সে তখন মানে আমি বৃদ্ধ নাবিকটি বলছে যে আমি পচা সেই জাহাজের ডেকের দিকেও তাকাচ্ছিলাম, কিন্তু কোনো দিকে অ্যাকচুয়ালি কিছুই ছিল না, শুধুমাত্র চারিদিকে মৃত মানুষেরা ছড়িয়ে ছিল, মৃত মানুষের শরীর সেখানে শায়িত অবস্থায় ছিল। I looked to heaven and tried to pray, but or ever a prayer had gust, a weak whisper came and made my heart as dry as dust. আমি আকাশের দিকে তাকাচ্ছিলাম বা স্বর্গের দিকে তাকাচ্ছিলাম প্রে করার উদ্দেশ্যে, মানে প্রার্থনা করার উদ্দেশ্যে, কিন্তু আমার ভেতর থেকে কোনো প্রার্থনা আসছিল না, আমি প্রার্থনা করতে ব্যর্থ ছিলাম, আমি প্রার্থনা করতে পারছিলাম না, আমার মনের মধ্যে অনেক কুচিন্তা আসছিল যেটা আমাকে প্রার্থনা থেকে বিরত করে দিয়েছিল। এটি সে বৃদ্ধ নাবিকটি বলছিল যে সে প্রার্থনা করতে চাইলেও সে কোনো প্রার্থনা অ্যাকচুয়ালি করতে পারছিল না, কারণ তার মনের মধ্যে অনেক কুচিন্তা আসছিল। I closed my lids and kept them close, and the balls like pulses beat. For the sky and the sea, and the sea and the sky, lay dead like a load on my very eye, and the dead were at my feet. আমি আমার চোখগুলো বন্ধ করলাম এবং সেগুলোকে বন্ধ করেই রেখে দিলাম। চোখের মানে মণিগুলো মনে হচ্ছিল যেন লাফাচ্ছে, যেভাবে হার্ট বা মানে আমাদের যে পালস রেট থাকে, পালস যে বিট করে এত দ্রুত, মনে হচ্ছিল যেন চোখের মণিগুলো ঠিক এতটা দ্রুতই বিট করছিল আর কি। For the sky and the sea and the sea and the sky lay dead like a load on my very eye. তার কাছে মনে হচ্ছিল যেন সমুদ্রের সেই সমুদ্র বা আকাশ এবং চারিদিকে যে সব জিনিসগুলো ছিল, মৃত সে যত জিনিস ছিল, মনে হচ্ছিল যেন সবকিছু তার চোখের উপর এসে ভর করছে। অ্যান্ড দ্য ডেড ওয়্যার অ্যাট মাই ফিট, এবং এবং তার যে মৃত ব্যক্তিগুলো ছিল তারা মনে হচ্ছিল যেন তার পায়ের উপরে ভর করেছে। The cold sweat melted from their limbs, nor rot nor rake did they. The look with which they looked on me had never passed away. মনে হচ্ছিল, তার কাছে মনে হচ্ছিল যে যে মৃত ব্যক্তিগুলো ছিল তাদের শরীর থেকে ঠান্ডা ঘামের গন্ধ আসছিল, বা যে মৃতের যে গন্ধটা সে তাদের সেই শরীর থেকে পাচ্ছিল। তারা যে মারা গেছে এবং সে যে শুধুমাত্র একাই সেখানে জীবিত রয়েছে, তার কারণে সে সেই জিনিসগুলো উপলব্ধি করতে পারছিল। Nor the look with which they looked on me had never passed away. এবং সে দেখছিল যে তার দিকে মানে যে মানুষগুলো মারা গেছে তাদের যে খোলা চোখগুলো ছিল তারা তার দিকেই তাকিয়ে রয়েছে, মানে সেই বৃদ্ধ নাবিকের দিকেই তাকিয়ে রয়েছে, তারা অন্য কোনো দিকে পলক ফেরাচ্ছে না। মানে অ্যাকচুয়ালি মৃত চোখগুলো তো এমনই ঠিক মনে হয়, কিন্তু তারপরও তার কাছে মনে হচ্ছিল যে তারা তার দিকেই তাকিয়ে আছে। An orphan's curse could drag to hell a spirit from on high, but oh, more horrible than that in the curse is in a dead man's eye. 7 days, 7 nights I saw the curse, and yet I could not die. একজন অরফ্যান একটা স্পিরিট বা আত্মা বা কোনো সাধুকেও হয়তোবা স্বর্গ থেকে নরকে নিয়ে আসতে পারে, বা একজন অরফ্যান এর যে কার্সগুলো বা
খারাপ কাজ যেগুলো, সেগুলো একটা আত্মাকে স্বর্গ থেকে নরকে নিয়ে আসতে পারে, কিন্তু তার চাইতেও বেশি অ্যাকচুয়ালি খারাপ কাজ বলতে যে দুরবস্থা বোঝাচ্ছে। এটা একটি স্পিরিটকে স্বর্গ থেকে নরকেও আনতে পারে, কিন্তু তার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল সেই মৃত মানুষগুলোর চোখ। ইন দ্য কার্স ইনে, যেটা সে সেই মৃত মানুষগুলোর চোখে দেখেছিল। 7 days 7, সে সেই বৃদ্ধ নাবিকটি 7 দিন এবং সাত রাত্রি সেই কার্স দেখছিল, কিন্তু তারপরেও মানে এত ভয়ঙ্কর অবস্থার পরেও সে মারা যেতে পারছিল না। The moving moon went up the sky and nowhere did abide. Softly she was going up, and a star or two beside. চাঁদ তার নিজের নিয়মে গতি পরিবর্তন করছিল প্রতিদিন। আস্তে আস্তে সে তার স্থান পরিবর্তন করছিল, সে কোথাও কখনোই থেমে যাচ্ছিল না এবং প্রতিনিয়তই তার পাশে একটা বা দুটো তারা দেখা যাচ্ছিল। Her beams bemocked with sultry mane, like April hoar frost spread, and where the ship's huge shadow lay, the charmed water burned alway, a still and awful red. চাঁদ থেকে একটি সফট মানে আর কি, চাঁদের কিরণ অনেক সফট হয়, এটা আমরা সবাই জানি। এই যে যে সফট বা যে কোমল যে আলোটা আসছিল, এটা পুরো সমুদ্রে ছড়িয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল যে সমুদ্রটাকে অ্যাকচুয়ালি রক্তিম বলে মনে হচ্ছিল, কারণ কেননা সেখানে তার সাথে থাকা সকল নাবিক সেখানে ডুবে বা পড়ে গিয়ে তারা মারা গেছিল, বা অনেকেই আগেই মারা গেছে এবং তখন তারপরে অনেকেই মানে পড়ে গেছে পানিতে, যার কারণে তার কাছে সমুদ্রটাকে একদমই রক্তিম বলে মনে হচ্ছিল। আর but where the ship's huge shadow lay, the charmed water burned alway. যখন চাঁদের আলোটি আসছিল উপর থেকে, তখন কিছুটা জায়গা জুড়ে সে যে শিপের উপর ছিল বা জাহাজের উপর ছিল, সেই জাহাজের একটি শ্যাডো দেখা যাচ্ছিল পানিতে, যেটা মানে একটা রক্তিম সমুদ্রের উপরে সেই শ্যাডোটা সে উপলব্ধি করছিল। ওই জায়গাটা কোমল আলোতে মানে অ্যাকচুয়ালি ঢাকা, মানে কোমল আলোটা সেখানে গিয়ে পৌঁছাচ্ছিল না, যার কারণে সেটা মানে তার কাছে রক্তিম একটি মানে সমুদ্রের একটা অংশ বলে মনে হচ্ছিল, যেটা তার কাছে খুব একটাও ভালো লাগছিল না। সেটা তার কাছে মানে একই সাথে ভয়ঙ্কর এবং মানে অশান্তির একটা কারণ ছিল। Beyond the shadow of the ship I watched the water snakes. They moved in tracks of shining white, and when they reared, the elfish light fell off in hoary flakes. যেই শিপের মানে তার জাহাজের পেছনের যে অংশটাতে অ্যাকচুয়ালি চাঁদের আলো পৌঁছাচ্ছিল না, সে হঠাৎই সেখানে কিছু ওয়াটার স্নেক মানে সেখানে কিছু সাপ দেখতে পেল, এবং সাপগুলো চলাচল করছিল এবং বিভিন্ন রকম পথ বা রেখার সৃষ্টি করছিল। আর রেখা সৃষ্টি করার ফলে অ্যাকচুয়ালি চাঁদের আলো সেখানে গিয়ে পড়ছিল, মানে রেখা বা উত্তাল ঢেউ সৃষ্টি করার ফলে চাঁদের আলোগুলো ওখানে রিফ্লেক্ট করছিল, যার কারণে মনে হচ্ছিল যেন চাঁদের আলো মানে বিভিন্ন রকমের রং ধারণ করছে এবং সেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। Within the shadow of the ship I watched their rich attire, blue, glossy, green and velvet black. They coiled and swam, and every track was a flash of golden fire. সে জাহাজের শ্যাডো বা ছায়া থাকা সত্ত্বেও সে সেই সাপের চলার পথে মানে উজ্জ্বল আলো বা মানে উজ্জ্বল রেখাগুলো দেখতে পাচ্ছিল, অর্থাৎ তারা যে পথ সৃষ্টি করেছিল সেই রেখাগুলো তার কাছে অনেক উজ্জ্বল বলে মনে হচ্ছিল। সেগুলো নীল এবং উজ্জ্বল সবুজ এবং গাঢ়
কালো রং বলে মনে হচ্ছিল, মানে সেই পথের রেখাগুলোকে সে বিভিন্ন রং দিয়ে উপস্থাপন করেছে বা সে মানে বোঝাচ্ছিল যে এই ধরনের রং সে দেখতে পাচ্ছিল। They coiled and swam and every track was a flash of golden fire. মানে সে যতই চলাচল করছিল, যতই সাঁতার কাটছিল সেই সাপগুলো, তখন প্রত্যেকটা মানে যে রেখা বা পথ সৃষ্টি হয়েছিল সেগুলোতে সবগুলোতেই মনে হচ্ছিল যেন গোল্ডেন ফায়ার আসছে সেখান থেকে, মানে অনেক ঔজ্জ্বল্য ছড়াচ্ছিল আর কি। গোল্ডেন ফায়ার বলতে বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি ফায়ার কিন্তু এখানে আগুন নয়, যে আমরা জানি যে চাঁদের আলো যখন পানিতে পড়ে তখন অনেক সুন্দর একটা রিফ্লেকশন হয়, সেই রিফ্লেকশনটাকে বোঝাচ্ছে এখানে। Oh happy living things, no tongue their beauty might declare. A spring of love gushed from my heart, and I blessed them unaware. Sure, my kind saint took pity on me, and I blessed them unaware. সেই যে চাঁদের আলোতে যে চারপাশে সবকিছু দেখছিল আর কি, পুরো সমুদ্রকে এবং সে সাপগুলোর সে সাঁতার কাটা বা খেলাধুলা করা বা পানির মধ্যে যে রেখার সৃষ্টি করা এবং সেখান থেকে যে বিভিন্ন রকমের রং সে দেখতে পাচ্ছিল, এগুলো তাকে খুবই আনন্দিত করছিল, মানে তার মন থেকে কুচিন্তাগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল। সে তার মানে আত্মাকে বা তার হার্টকে অনেক বেশি ফ্রি ফিল করছিল আর কি। সে মানে তার চারপাশের পরিবেশটা তখন তার কাছে মোটামুটি একটু ভালো মনে হচ্ছিল এবং সে সেটাতে বেশ কিছুটা সন্তুষ্টি অনুভব করছিল। আর তার কাছে মনে হচ্ছিল যেন কোনো সাধু বা কোনো ফেরেশতা বা গড যাই হোক তার প্রতি সহনশীল বা সহানুভূতিশীল হয়ে তিনি তার জন্য এই সুন্দর পরিবেশটা সৃষ্টি করে দিয়েছেন, যার ফলে তখন সে তার অবচেতন মনে সেই সাপগুলোকে ব্লেস করছিল বা আশীর্বাদ দিয়ে ফেলছিল। মানে সে নিজেও বুঝে নেয় যে সে সাপগুলোকে মন থেকে আশীর্বাদ করছে, কেননা তাদের জন্য সে সেই সুন্দর পরিবেশটা উপভোগ করতে পেরেছিল। The self-same moment I could pray, and from my neck so free, the albatross fell off and sank like lead into the sea. ঠিক সেই সময়ে হঠাৎ করে সে খেয়াল করলো যে সে তখন প্রে করতে পারছে বা প্রার্থনা করতে পারছে। এই যে আগে যখন সে প্রার্থনা করার চেষ্টা করছিল তখন সে প্রার্থনা করতে পারছিল না, তার কারণ তার মনের মধ্যে অনেক কুচিন্তা আসছিল, কিন্তু এখন সে ফ্রি ফিল করার কারণে, মানে তার মন থেকে দুশ্চিন্তাগুলো চলে যাওয়ার কারণে সে তখন প্রে করতে পারছিল বা প্রার্থনা করতে পারছিল। এবং তারপর সে খেয়াল করলো যে তার ঘাড়ে যে অ্যালবাট্রস পাখি ছিল সে জায়গাটা অনেক হালকা বলে মনে হচ্ছিল, কেননা তার অ্যালবাট্রস যে পাখিটা তার ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল যে শিকলের সাহায্যে, সেই শিকলটা মনে হচ্ছিল যে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং আস্তে আস্তে সেই অ্যালবাট্রস পাখিটার যেই শিকল দিয়ে বাঁধা ছিল সেই শিকলটা ছিঁড়ে পড়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আসলে সেটি অ্যালবাট্রস পাখিটি তার গলায় যে ঝুলানো ছিল সেটি তার গলা থেকে খুলে পানিতে পড়ে গেল এবং তার ফলে সে একদমই মুক্ত অনুভব করলো এবং তার ঘাড়টি হালকা হয়ে গেল, যার ফলে সে প্রে করতে পারলো বা প্রার্থনা করতে পারলো। যে তার ঘাড় অনেক বেশি ভারী থাকাটাও তার মনে দুশ্চিন্তার একটা কারণ ছিল, যে মানে অ্যালবাট্রস পাখিটা যখন তার ঘাড়ে ঝুলেছিল তখন মানে কোনো কুচিন্তা সে মনে আনতে না চাইলেও সেটা হয়ে যাচ্ছিল, কেননা একটা ভয়ঙ্কর জিনিস বা একটা মৃত জিনিস তার গলাতে ঝুলানো ছিল, কিন্তু যখন সেটা পড়ে গেল তখন সে অনেকটাই বেশি হালকা অনুভব করলো।